বড়াটা খেয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড ওখান থেকে পিছন থেকে আমাকে কাঠি করছে। ঠিক আছে, তো আমি ভিডিও করি, সেটা ওর একদমই ভালো লাগে না। তো যাই হোক, বড়াটা দারুণ হয়েছিল খেতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছে বন্ধুরা, আমিও অনেক ভালো রয়েছি। তো চলে এসেছি আমি আজকে তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের আমার ভিডিওতে আমি সারাদিন যা যা করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। তো এখন সকাল থেকে শুরু করেছি, তো সকাল থেকে আমি একটুখানি চাউমিন বানাচ্ছি ছেলে মেয়ের জন্য, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি বন্ধুরা। তো প্লিজ 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 আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তাহলে তোমাদের ভিডিওটা একদমই ভালো লাগবে না। তো তোমরা প্লিজ ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আমি ঝটপট চাউমিনটা বানিয়ে নিই, কেমন? তো দেখো বন্ধুরা, প্রায় আমার চাউমিনটা হয়েই এসছে। মানে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর আমি চাউমিন যখন করি আলুর পরিমাণটা অনেকটা বেশি দিই, কারণ আমার খুব ভালো লাগে, তো সেই কারণেই আর কি। আর বাচ্চারা তো আলু খেতে ভালোই বাসে, তো আমার ছেলেমেয়েরাও খুব ভালোবাসে আলু খেতে, আর আমিও খুব ভালোবাসি। তো চাউমিনে আমি অনেকটা বেশি পরিমাণে আলু দিই। তো দেখো, আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আমি চাউমিনে তেমন বেশি কিছু দিই না, মানে জাস্ট একটু লবণ, একটু হলুদ, আর জাস্ট কয়েকটা কাঁচা লঙ্কা দিই। তো তেমন কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো চাউমিনটা আমার প্রায় হয়ে গেছে, কারণ আলুটাও তো খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এখন জাস্ট চাউমিনটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব, তো তাহলেই আমার চাউমিনটা একদম রেডি। তো তোমাদেরকে আমি চাউমিনের ফাইনাল লুকটা শেয়ার করব না, একেবারে চাউমিনটা যখন আমরা খাবো তখনই শেয়ার করব। তো প্লিজ দেখো ভিডিওটা, সারাদিনের ভিডিও, তো সারাদিন আরও অনেক কিছু করব, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকো প্লিজ ভিডিওটা। তো তারপরে দেখো বন্ধুরা, আমরা চাউমিন খেতে বসে পড়েছি আর কি। তো আমার ছেলেটা খেয়ে নিয়েছে ওর পুরোটা চাউমিন, আর আমি এখানে সসটা দিতেই ভুলে গেছি। তো তাই মেয়েকে বললাম, মাম ফ্রিজ থেকে সসটা নিয়ে আয়। তো আমার মেয়েটা উঠে ফ্রিজ থেকে সসটা নিয়ে এলো, আর এখন আমি সবার চাউমিনে একটু একটু করে সসটা দিয়ে দিচ্ছি আর কি। তো সস ছাড়া চাউমিন তেমন একটা ভালো লাগে না, সেই কারণেই আর কি। তো এখন সস দিয়ে নিচ্ছি, তারপর চাউমিনটা খেয়ে নেব, তারপরে যাব স্নান করতে। তো অনেকগুলো থালা বাসন আছে, সেগুলো মাজবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা কেমন। তো তারপরে দেখো বন্ধুরা, একেবারে ঘাটে চলে এসেছি।
তো ঘাটে একবারে মাছ নিয়ে এসেছি আর স্নানও করতে চলে এসেছি। তো মাছটা এখন আগে ফার্স্ট ধুয়ে নেব, আর কিছু জামা কাপড়ও কাচাকাচি করেছি, থালা বাসনও মেজেছি, সব কাজ করে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি বন্ধুরা। তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। আর দেখো আমার হাজব্যান্ড মাছটাকে কেটে নিয়ে এসেছে, আর মাছের মানে আঁশটাকে না ভালোভাবে ছাড়াইনি। তো এই মাছ ধুইতে আমার অনেকক্ষণ সময় লাগবে। তো সবটা যদি তোমাদেরকে শেয়ার করি তো তোমাদের একদমই ভালো লাগবে না ভিডিওটা। তো সেই জন্যই আর কি এইভাবে দেখিয়ে নিলাম। আর তারপরেই দেখো আমি এখন স্নান করে নিচ্ছি। তো স্নান সেরে আমি রান্না করব। তো আজকে কি রান্না করব সবটা তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার স্নান একদমই কমপ্লিট হয়ে গেছে, আর এর আগে আমি আমার ছেলেমেয়েকেও স্নান করিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা তেমন আর কি তোমাদেরকে শেয়ার করছি না। তো আজকের আমি রান্না করছি এই যে একটু চিকেন পকোড়া করছি, আর একটু মাছের ঝোল করব, আর একটা মাছের ঝাল করব। তো সব রান্নাটা তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না বন্ধুরা, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে তাই আর কি একটু ছোট্ট করে আমি এই চিকেন পকোড়ার সিনটাই তোমাদেরকে একটু শেয়ার করছি, যে মানে বড়াটা ভাজছি। আর তারপরে একেবারেই আর কি তোমাদেরকে আমি রান্নার ফাইনাল লুকটা শেয়ার করবো বন্ধুরা, কেমন? তো দেখতে থাকো প্লিজ ভিডিওটা। আর কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, কেমন? আর তোমরা কেমন ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, কেমন? তো আমি জানি আমি তেমন ভালো ভিডিও বানাতে পারি না, বাট চেষ্টা করছি, তোমাদের মনের মতন ভিডিও আমি বানাবার চেষ্টা করি, বাট পারি না, কি করব বলো? তো সেই জন্যেই বলি তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখো, আর কোথায় কি ভুল হচ্ছে বা কি হচ্ছে সেগুলো অবশ্যই আমাকে বলো, কেমন? তো এই যে দেখো বন্ধুরা আমার রান্নার ফাইনাল লুক। তো আজকের আমি রান্না করেছি সজনে ডাঁটা, আলু, মাছ দিয়ে ঝোল করেছি। আর তো তোমাদেরকে শেয়ার করলাম যে মাংস পকোড়া করেছি, তো সেটা এই যে, তো দেখো এই যে মাংসের পকোড়া করেছি। তো আরও অনেকটা করেছিলাম, বেশ কিছুটা খাওয়া হয়ে গিয়েছে, আর একটু আছে আর কি। আর দেখো এখানে রান্না করেছি এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল টাইপের করেছি। তো এই আজকে আমাদের রান্না বন্ধুরা। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেমন? তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পকোড়াটা আমি ভেজেছিলাম, বাট আমার খাওয়া হয়ে ওঠেনি। তো সেই জন্যেই আর কি আমি রান্নাবান্নার শেষে কয়েকটা পকোড়া নিয়ে আর এখন আমি খাচ্ছি, ঠিক আছে? তো আমি যেহেতু আমার ভিডিও করলে না আমার হাজব্যান্ড হাসাহাসি করে আমাকে নিয়ে, ঠিক আছে? তো আমি একবার আমার হাজব্যান্ডের দিকে তাকাচ্ছিলাম আর একবার খাচ্ছিলাম। আর সত্যি আমারও কেমন লাগে ভিডিও করতে গেলে, আমারও ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, লজ্জা লাগলে তো হবে না, ভিডিও তো একটু হলেও করতে হবে, তাই না? আর বড়াটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে, তো সেটাই আর কি তোমাদেরকে আর কি একটুখানি দেখিয়ে দিলাম। আর এখন অনেক কাজ রয়েছে বন্ধুরা। तो चलो फ्रेंड, आज का वीडियो इतना ही है। अगर अच्छा लगेगी तो प्लीज़ लाइक कमेंट शेयर कर देंगे, ठीक है? तो चलिए सभी को टाटा, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবারও